বিএনপির সকল নেতারা পাগল হয়ে গেছে মনে হয়। ওরা বলছে যে সবাই নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায়, বাংলাদেশের সকল জনগণ 18 কোটি জনগণ নির্বাচন চায়। তো 18 কোটি জনগণের মধ্যে আমিও তো একজন। কই, আমি তো নির্বাচন চাই না। আর ওরা বলছে যে সব দল নির্বাচন চায়, শুধু একটি দল নিবন্ধন ছাড়া ওরা নির্বাচন চায় না। ডক্টর ইউনূস ওদেরকেই সহানুভূতি করে। আর এই 14 গোষ্ঠী পাগলের দল বিএনপি, এই ছাত্ররা যদি আন্দোলন করে আজকে দেশের এই স্বাধীনতা ফিরিয়ে না আনতো, তাহলে কোনোদিন নির্বাচনের কথা মুখে নিতে পারতি? নির্বাচন করতে পারতি? ঘর থেকে বাইরেতি, কেসি গেট দিয়ে হুকি দিয়ে একটু তাকাইতি, আসতেছে দরজা বাড়ি দাও, রাত্রে ঘুম করে নিয়ে মেরে লাইতো। ওইটা ভালো ছিল তোদের জন্য। বিএনপির কিছু বয়কট নেতা আছে, পাগলের জাত, ইজ্জত সম্মান কিচ্ছু বোঝে না। এমন কথা বলে মিডিয়ার মধ্যে, জনগণ দিন রাত 24 ঘন্টা বকা দিতে থাকে। এই ছাত্ররা আন্দোলন করে হাসিনার স্বৈরাচার পতন করাইছে। এই কারণেই তো তোরা নির্বাচনের কথা বলতে পারস। তো যেই ছাত্রদের কারণে নির্বাচনের কথা বলা যাওয়ার অধিকার ফিরিয়ে পাইলাম, তো ওদের কথা যদি নাই শুনি, তাহলে ওদের এই জীবন দেওয়া, রক্ত দেওয়া কি কাজে লাগলো? 100তে 100% শিওর ওদের কথা শুনতে হবে। ওরা যেটা বলে এটা করতে হবে। আর এই গণবিপ্লব নির্বাচনের জন্য হয়নি। গণবিপ্লব হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। যত কালো আইন হয়েছে সবগুলো সংস্কারের জন্য, সব কিছু ঠিকঠাক করে তারপরে আপনারা যারা রাজনীতি করেন, আপনারা নির্বাচন দেন না দেন এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের দাবি, সর্বপ্রথম দেশের সংস্কার হতে হবে। যেই গুম খুন হত্যা, যেই গণহত্যা হয়েছে, আওয়ামী লীগের এই বিচার হতে হবে। তারপর নির্বাচন দিলে দেন, না দিলে না দেন। ডক্টর ইউনূস থাকলে থাকুক, না থাকলে চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যেটা চাওয়া, যেটার জন্য আমরা বিপ্লব করছি, বিপ্লবে আমরা সফল হয়েছি। এই বিপ্লব সফল হওয়ার কারণে আমাদেরকে আমাদের চাওয়া পূরণ করে তোমরা রাজনীতিরা, চোরেরা, গুন্ডারা যা মন চায় তা করো, আমাদের এই কাজগুলা করে দাও আগে। করার পরে তারপরে করো, কোনো সমস্যা নেই। নির্বাচন বলার দরকার নেই, তোমরা এটাকে গদিতে বসে দাও, সমস্যা নেই। এই সংস্কারগুলো হোক, আমাদের দাবিগুলো পূরণ হোক। তারপরে দাবিগুলো পূরণ করার জন্য বিএনপি, জামাত, এনডিপি যত আছে সবাই সহযোগিতা করতে পারে ডক্টর ইউনূসকে, যে ঠিক আছে আমরাও সহযোগিতা করি, তাড়াতাড়ি এই কাজগুলো করেন। কিন্তু এই বেয়াদব বলে আমি আখ্যায় দিয়ে দিলাম এই বিএনপি। সংস্কারের কথা বললে এটা সংস্কার করা যাবে না, ওইটা সংস্কার করা কেন? চুরি করার জন্যে? চোরের জাত। সব সংস্কার হবে, আওয়ামী লীগের বিচার হবে, তারপর নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন নাই। নির্বাচনের দরকার নেই, তোমরা ক্ষমতা দিয়ে দিব। আমরা ক্ষমতার জন্য বিপ্লব করিনি।